আসসালামু আলাইকুম। কোর্সটিকার প্রিয় শিক্ষার্থীরা, আজকে থেকে তোমাদের ইংরেজি ক্লাস শুরু হচ্ছে। কোর্সটিকার আজকের এই প্রথম ক্লাসে আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের প্রথম ইউনিট। প্রথম ইউনিটে যেই লিসনগুলো রয়েছে প্রতিটি লিসন আমি তোমাদেরকে বাংলায় অর্থসহ বুঝিয়ে দেব এবং এখানে যে অ্যাক্টিভিটিগুলো থাকবে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে সমাধান সহ বুঝিয়ে দেব। আমাদের প্রথম যে ইউনিট সেটির নাম হচ্ছে এ গ্লিমস অফ আওয়ার কালচার। আমরা এই যে ইউনিট, এই ইউনিটে বেশ কয়েকটি লিসন পাবো। তো আমরা যদি প্রথম লিসনটিতে যাই সেখানে আমরা পাবো মূলত মিউজিক সম্পর্কে আলোচনা। দেখো লেখা রয়েছে লিসন 1, যার নাম হচ্ছে পিপলস মিউজিক। পিপলস মিউজিক বলতে বোঝায় লোকসঙ্গীত বা ফক সং আমরা শুনে থাকি, সেই যে গানগুলো সেগুলো। তো এই সম্পর্কিত বেশ কিছু আলোচনা আমরা এই লিসনে শিখব। তো চলো আমরা সেই আলোচনাগুলো এখানে দেখে নিচ্ছি। এখানে লেখা রয়েছে পরবর্তীতে আমরা একটা টেক্সট পাবো, এই টেক্সটটি মূলত আমরা পড়ব এবং সেই অনুযায়ী পরবর্তী যে কোশ্চেনগুলো রয়েছে বা অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো আমরা সমাধানের চেষ্টা করব। তো দেখো আমরা এখান থেকে শুরু করছি। এই যে বি নম্বর লেখা রয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। আমরা প্রথমে টেক্সট পড়ব, তারপরে এখানে কিছু প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর আমরা আলোচনা করার চেষ্টা করব। দেখো লেখা রয়েছে পিপলস মিউজিক, অলসো নোন অ্যাজ ফোক মিউজিক, কনসিস্ট অফ টিউনস, লিরিক অ্যান্ড নলেজ পাসড ডাউন ওরালি ফর জেনারেশনস। এখানে পিপলস মিউজিকের কথা বলা হয়েছে বা লোকসঙ্গীতের কথা বলা হয়েছে। অলসো নোন অ্যাজ ফোক মিউজিক, এখানে এই পিপলস মিউজিক বা লোকসঙ্গীত এটাকে ফোক মিউজিকও বলা হয়, যেটা কিনা তৈরি হয় কিসের মাধ্যমে? অফ টিউনস, বিভিন্ন সুর, লিরিক, বিভিন্ন কথা বা আমরা যে পংক্তিমালা শুনে থাকি গানের মধ্যে, চরণ, সেগুলো, অ্যান্ড নলেজ, এবং সেখানে বিভিন্ন জ্ঞানের কথা থাকে, যেটা কিনা পাস ডাউন ওরালি ফর জেনারেশন, অর্থাৎ এটা প্রজন্মের পর প্রজন্ম ধরে মৌখিকভাবে গেয়ে আসা হয়। অর্থাৎ এই প্রজন্ম তারা গেয়ে যাচ্ছে, পরবর্তী প্রজন্ম আসবে তারাও এই গান গাবে। এই গানগুলোই মূলত ফোক মিউজিক। Over time, this music has evolved closely tied to the way people live. ওভার টাইম মানে সময়ের পর সময় ধরে এই মিউজিকগুলো মানুষের সাথে জড়িয়ে থাকে, একেবারে সম্পৃক্ত হয়ে থাকে, ক্লোজলি টাইড, তাদেরকে খুবই গভীরভাবে, খুবই শক্তভাবে বেঁধে রাখে মানুষ এবং মানুষের জীবনযাত্রাকে। Our agriculture, food, ecology, season are all reflected in the song. এই সকল গানগুলোতে আমাদের যে কৃষি রয়েছে, আমাদের যে খাবার, আমাদের যে ইকোলজি অর্থাৎ যে জীববৈচিত্র্য রয়েছে, সিজন, আমাদের বিভিন্ন ঋতু রয়েছে, অ্যান্ড রিচুয়ালস, আমাদের সামাজিক বিভিন্ন যে নিয়মকানুনগুলো রয়েছে, এই গানগুলোর মধ্যে এই সবগুলো উপকরণ রিফ্লেক্ট হয়, অর্থাৎ প্রতিবিম্ব আমরা এতে দেখতে পাই। তো এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, যেমন পল্লীগীতি, ভাটিয়ালি, জারি সারি, এরপর দেখো আরও কিছু রয়েছে গাম্ভীরা, লালন গীতি, পালাগান অ্যান্ড দ্য সং অফ হাসন রাজা, অল এমবডি দ্য সেলফ এক্সপ্রেশন অফ দ্য পিপল। এই যে গানগুলোর কথা আমি তোমাদেরকে বললাম, তোমরা অবশ্যই কিন্তু জীবনে কখনো না কখনো এই গানগুলো শুনেছ, যেমন লালন গীতি, পল্লী গীতি, ভাটিয়ালি, জারি সারি, গাম্ভীরা গান, বিশেষ করে রাজশাহীতে যে গাম্ভীরা গান হয়ে থাকে সেটি, হাসন রাজার গান, তোমরা অবশ্যই গানগুলো শুনেছ। তো এই গানগুলোই কিন্তু মানুষের যে সেলফ এক্সপ্রেশন এটা কিন্তু প্রকাশ করে। আমরা এই পর্যন্ত জানলাম। এরপর দেখো বলা হয়েছে অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জেস দ্য মিউজিক শিফট টু, যেহেতু ভূপ্রকৃতি বদলে যায় এই সকল গানগুলো কিন্তু মানব জীবনে শিফট হয়ে যায়। In the hill track, you encounter music with the same role but expressed in the diverse language of the ethnic communities. তুমি যখন হিল ট্র্যাকে যাবে, অর্থাৎ পাহাড়ি অঞ্চলে যখন তুমি যাবে, সেখানে তুমি এমন কিছু মিউজিক পাবে যাও কিনা তাদের নিজস্ব যে ভাবনা চিন্তা, নিজস্ব জীবনধারার গল্পগুলো আমাদেরকে বলে, কিন্তু সেগুলো কিছুটা বৈচিত্র্যপূর্ণ হয়ে থাকে তাদের নিজেদের ল্যাঙ্গুয়েজে। অর্থাৎ পাহাড়িরা যেই গান গায় তাদের ভাষায়, আমরা কিন্তু আমাদের গানগুলো তাদের ভাষায় গাই না, সুতরাং তাদের ভাষা কিন্তু আমরা বুঝতে পারবো না। The instruments used for folk music are crafted from materials found in the surroundings. Animal skin, bamboo, and calabash are common example. দেখো এখানে বলা হয়েছে যে সকল ফোক মিউজিকগুলো গাওয়া হয় সেই সকল ফোক মিউজিকগুলো গাইতে কিন্তু ইনস্ট্রুমেন্টস বা বাদ্যযন্ত্রের প্রয়োজন পড়ে। এখন এই যে বাদ্যযন্ত্রগুলো এগুলো কি দিয়ে তৈরি করা হয়? এগুলো কিন্তু খুব বেশি আধুনিক নয়। এগুলো তৈরি করা হয় কি দিয়ে? আমাদের সারাউন্ডিং অর্থাৎ আমাদের আশেপাশে যে সকল জিনিসগুলো পাওয়া যায় সেই সকল জিনিসগুলো দিয়েই মূলত আমরা এই সকল যন্ত্রপাতিগুলো বানাই। যেমন এখানে বলা হয়েছে অ্যানিমাল স্কিন অর্থাৎ পশু পাখির চামড়া, বাঁশ, এই সকল জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা এই বাদ্যযন্ত্রগুলো তৈরি করি।
The sounds they produced are deeply connected to the land they came from. তো আমরা চারপাশ থেকে যেই সকল উপকরণগুলো পাই সেই সকল উপকরণগুলো দিয়ে বাদ্যযন্ত্র যে বাজাই, এর ফলে কি হয়, এর ফলে সেই সকল বাদ্যযন্ত্রগুলো থেকে যে সাউন্ড বা যেই শব্দগুলো আসে, যে সুরগুলো আসে, সেগুলো ডিপলি কানেক্টেড টু দ্য ল্যান্ড, অর্থাৎ ওই জায়গার সাথে সেই শব্দগুলো, সেই সুরগুলো খুবই গভীরভাবে সংযুক্ত থাকে। যেই জায়গা থেকে এই সকল উপকরণগুলো পাওয়া হয় সেই জায়গার সাথে, সেই জায়গার ভূমির সাথে, মাটির সাথে এই বাদ্যযন্ত্রগুলোর একেবারে গভীর একটা সম্পর্ক থাকে। As people migrate to cities and villages transform, these traditional tunes are slowly fading. দেখো বলা হয়েছে যখন মানুষ মাইগ্রেন্ট হয়, অর্থাৎ যখন তারা গ্রাম থেকে শহরে আসে, তখন এই যে ট্র্যাডিশনাল টিউনগুলো বা এই যে ঐতিহ্যবাহী সুরগুলো, এইগুলো ধীরে ধীরে মন থেকে ফেডিং হতে থাকে বা ম্লান হতে থাকে। However, folk music still find its place in mainstream film and music albums. এই মিউজিকগুলো অর্থাৎ ফোক মিউজিকগুলো, এগুলো আমরা দেখতে পাই বর্তমানে যে মেনস্ট্রিম প্ল্যাটফর্মগুলো রয়েছে, বিভিন্ন সিনেমাগুলো রয়েছে এবং বিভিন্ন মিউজিক ভিডিওগুলো রয়েছে, সেই সকল জায়গায় কিন্তু আমরা এই আগের ফোক মিউজিকগুলো পেয়ে যাই। The following a translation of a Hasan Raja song and a Bhavaya song feature in the film Asia directed by Fateh Lohani. দেখো এখানে আমরা একটি গান দেখতে পাবো, যে গানটি এখানে ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে, এবং এই গানটি কোনটি বলো তো তোমরা? তোমরা অবশ্যই হাসান রাজার গান শুনেছ, যে লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা না আমার। এই যে গানটা আমরা শুনেছি, চমৎকার একটি গান, সে গানে কিন্তু এখানে দেখো ইংরেজিতে লেখা রয়েছে। তোমরা এখনো এই গানটি যারা শুনোনি, এই গানটি তোমরা অবশ্যই শুনবে, ইউটিউবেই কিন্তু তোমরা এই গানটি সার্চ করলে পেয়ে যাবে। তো তোমরা সেই গানটি শুনবে, শোনার পর এখান থেকে তার ইংলিশ যে ট্রান্সলেশন সেটা তোমরা এখান থেকে মিলিয়ে নিবে। তো আমরা এই যে আজকের এই ক্লাসে লিসন 1টি জানলাম, লিসন 1-এ যে টেক্সট রয়েছে সেই টেক্সট আমরা জানলাম। এর পরবর্তী ক্লাসে আমরা কি করব? পরবর্তী ক্লাসে দেখো এখানে কিছু ডাব্লিউএস কোশ্চেন দেওয়া রয়েছে, 1 2 3 4, এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলোর সমাধান তোমরা কিভাবে করবে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। শিক্ষার্থীরা, কোর্সটিকার পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।